আদালতেও অনেক প্রশ্ন উঠেছিল। পকেটমার, দালাল, ভুল লঞ্চে উঠে যাওয়া এমন পাওয়া যাচ্ছে না, আপনারা মানে কিভাবে পেলেন? কিন্তু সদরঘাটে এটা করলে কিন্তু বিপদে পড়তে পারেন। এসব প্রতারণার শিকার হতে না চাই ওনারা লঞ্চেরই লোকজন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ত নৌ টার্মিনালে মাত্র একটি ভুল আর আপনার পুরো ভ্রমণটাই নষ্ট হয়ে যেতে পারে। পকেটমার, দালাল, ভুল লঞ্চে উঠে যাওয়া এমনকি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে এখানে। কিন্তু মাত্র কয়েকটি নিয়ম জানলেই আপনি নিরাপদে ও নিশ্চিন্তে সদরঘাট ঘুরতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু বাস্তব তথ্য যা প্রথমবার নয়, নিয়মিত যাত্রীদেরও জানার দরকার। আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত স্থানগুলোর মধ্যে একটি সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন, কিন্তু যারা প্রথমবারের মতো আসেন তারা অনেক ছোট ছোট ভুল করেন, যার কারণে হয়রানি, অর্থের ক্ষতি কিংবা নিরাপত্তার ঝুঁকিতে পড়তে হয়। চলুন শুরু করা যাক। লিচুর তো অন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, আপনারা মানে কিভাবে পেলেন? আমাদের নিজের বাগান আছে অনেকেই মনে করেন লঞ্চ ছাড়ার 15 থেকে 20 মিনিট আগে গেলেই হবে, কিন্তু সদরঘাটে এটা করলে কিন্তু বিপদে পড়তে পারেন। টার্মিনালে প্রবেশ, ভিড় পার হওয়া, নিজের লঞ্চ খুঁজে বের করা সব মিলিয়ে অনেক সময় লেগে যায়। এছাড়াও ঢাকা শহরে যানজট কেমন হবে তা কিন্তু আগে থেকে বলা কঠিন। তাই এসব কথা বিবেচনা করে বিশেষ করে ঈদ, ছুটি বা সপ্তাহের শেষের দিকের দিনগুলোতে অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে পৌঁছানো নিরাপদ। কিন্তু সবচেয়ে বড় ভুলটি এখনো বলিনি, দালালদের এড়িয়ে চলুন। সদরঘাটে পৌঁছানোর পর অনেকেই আপনার কাছে এসে বলবে, ভাই সিট লাগবে, ভিআইপি কেবিন লাগবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কখনোই এসব কথায় বিশ্বাস করবেন না। অনেক সময় তারা অতিরিক্ত দাম নেয় অথবা ভুয়া টিকিটও দিয়ে দেয়। এসব প্রতারণার শিকার হতে না চাইলে সবসময় অফিসিয়াল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন। পকেটমার থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত ভিড় মানেই পকেটমারের সুযোগ। তাই মোবাইল, মানিব্যাগ কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র কখনোই পেছনের পকেটে রাখবেন না। ব্যাগ সবসময় সামনেই রাখার চেষ্টা করুন। এরপর যে বিষয়টি বলবো সেটি না জানলে ভুল লঞ্চে উঠে যেতে পারেন আপনি, এবং আপনাকে আপনার নিজ গন্তব্য ছাড়া অন্য একটি ভুল জায়গায় নিয়ে নামিয়ে দিতে পারে। লঞ্চের নাম মিলিয়ে উঠুন। একই সময় একই জায়গা থেকে অনেক লঞ্চ ছেড়ে যায় বিভিন্ন জেলায়। যেমন ধরুন সুন্দরবন 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, আপনার গন্তব্যে যাবে সুন্দরবন 1, কিন্তু আপনি সুন্দরবন 2 এ উঠে গেলেন শুধু সুন্দরবন লেখা দেখে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভুল গন্তব্যে নিয়ে পৌঁছে দিবে। তাই শুধু মানুষের ভিড় দেখে নয়, লঞ্চের নাম ও গন্তব্য মিলিয়ে তারপরে লঞ্চে উঠুন। কুলি নিলে আগে থেকেই ভাড়া ঠিক করে নিন, না হলে শেষে বেশি টাকা দাবি করতে পারে। আর যদি নিজের ব্যাগ নিজেই বহন করতে পারেন তাহলে সেটিই সবচেয়ে নিরাপদ। ছাদে উঠবেন না। লঞ্চের ছাদে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে, তবে এটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, বৃষ্টি কিংবা বাতাসের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অপরিচিত কারো খাবার খাবেন না। কেউ যতই আন্তরিক হোক না কেন, অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না। নিজের নিরাপত্তার জন্য নিজের খাবারই ব্যবহার করুন। কেবিনে উঠেই সবকিছু পরীক্ষা করুন। কেবিনে ঢুকে প্রথমেই দেখে নিন দরজা ঠিকমতো লক হয় কিনা, লাইট ও ফ্যান চলছে কিনা, বেড পরিষ্কার কিনা, জানালা ঠিক আছে কিনা। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে স্টাফকে জানান। সার্চ লাইট এটা ইউজ করে সামনে সবকিছু দেখা যায়। তুমি কি দেখছো? আমি যেটা মেকানিজম দেখছি, এটার মধ্যে যখন একটা আলো জ্বলে, যেখানে একটা স্টিল প্লেট দেওয়া না, আলোটা স্টিল প্লেটের কারণে ছোট আলোটা সামনে আসতে পারে না। পরে স্টিল প্লেটটা কি হচ্ছে পিছনে বড় গ্লাস। লঞ্চ ছাড়ার আগে নিচে নেমে ঘোরাঘুরি করবেন না। অনেক যাত্রী শেষ মুহূর্তে চা বা খাবার কিনতে নেমে যান লঞ্চ থেকে, ফিরে এসে দেখেন লঞ্চ ছেড়ে দিয়েছে। তাই লঞ্চে উঠে গেলে অপ্রয়োজনীয়ভাবে আর নিচে নামবেন না। লাইফ জ্যাকেট কোথায় আছে দেখে নিন। লঞ্চে ওঠার পর মাত্র 1 মিনিট সময় নিয়ে হলেও দেখে নিন লাইফ জ্যাকেট কোথায় রাখা আছে এবং জরুরি বের হওয়ার পথ কোন দিকে রয়েছে। এই গেটও বন্ধ। এই জায়গার এই আওয়াজটা, ওনারা যে চিৎকার করছে একজন যাত্রী আসলেই, সেটার আওয়াজ অনেক বেশি। এখন আমরা যাচ্ছি 4 তলার দিকে। এই সাইডে লক করা, এই সাইডে দেখা যায় না। ঘুমাতে গেছিলাম, পরবর্তীতে এগুলো হচ্ছে কেবিন, আর পাশাপাশি এই দুটো হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বেসিন। ঘুমাচ্ছে ওনারা লঞ্চেরই লোকজন।
এটা 4th তলার ক্যান্টিনের ভেতরে খাবার দাবার। এই সুন্দর বাতাস এই জায়গায়, মাশাল্লাহ। এগুলো কি কুলার সব? এগুলো কি কেবিনের কুলার না কি কিসের, না ইঞ্জিনের কুলার এগুলো? একটা লঞ্চে যে কোটি কোটি টাকা যে খরচ হয়, এমনিতেই খরচ হয়। ঢাকা নদী বন্দর BIWTA। আপনি যদি ভাবেন লঞ্চের টিকিট কাটলেই সদরঘাট থেকে যাত্রা শুরু করতে পারবেন, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ লঞ্চে ওঠার আগে আপনাকে কাটতে হবে আরেকটি টিকিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু সদরঘাট লঞ্চ টার্মিনালের ভেতরে প্রবেশ করার জন্যই আলাদা 10 টাকার টিকিট লাগে। আমি নিজেও এই নিয়ম জানতাম না, আর আপনার জানা না থাকলে আপনিও পড়তে পারেন অপ্রস্তুত পরিস্থিতিতে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 10 টাকা দিয়ে একটি প্রবেশ টিকিট নিতে হবে। অনেকেই মনে করেন এই টিকিট দিয়েই হয়তো লঞ্চে ওঠা যাবে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এই টিকিট শুধুমাত্র টার্মিনালের ভেতরে প্রবেশের অনুমতি দেয়, অর্থাৎ এটি লঞ্চের ভাড়ার টিকিট নয়। প্রবেশ টিকিট দেখিয়ে আপনি টার্মিনালের ভেতরে ঢুকতে পারবেন। এরপর আপনাকে যেতে হবে যে লঞ্চে ভ্রমণ করবেন সেই লঞ্চ কোম্পানির নিজস্ব টিকিট কাউন্টারে। সেখান থেকে আলাদাভাবে কিনতে হবে আপনার মূল যাত্রার টিকিট। অর্থাৎ এখানে 2 ধাপে টিকিট কাটতে হয়, একটি টার্মিনালে ঢোকার জন্য আর আরেকটি লঞ্চে ভ্রমণের জন্য। প্রথমবার যারা সদরঘাটে আসেন তাদের অনেকে এই নিয়ম জানেন না, ফলে গেটে এসে হঠাৎ জানতে পারেন আগে প্রবেশ টিকিট কাটতে হবে। তাই আপনি যদি পরিবার নিয়ে বা দূর থেকে এসে থাকেন তাহলে আগে থেকে এই বিষয়টি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ফি নিয়ে আদালতেও অনেক প্রশ্ন উঠেছিল এবং বিষয়টি নিয়ে অনেক আলোচনাও হয়েছে। তবুও বাস্তবে অনেক টার্মিনালে এটি নেওয়া হয়, তাই আগে থেকে কিছু খুচরা টাকা সঙ্গে রাখুন। প্রথমে 10 টাকার টিকিট কাটবেন, তারপর ভেতরে গিয়ে আপনার লঞ্চের মূল টিকিট সংগ্রহ করবেন। এই ছোট্ট তথ্যটি জানলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে পারবেন। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালের এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো আগে থেকে জানলে আপনার ভ্রমণ অনেক নিরাপদ ও ঝামেলামুক্ত হবে। আপনি যদি সদরঘাট থেকে কখনো ভ্রমণ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ গাইড ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।